নাঙ্গলকোটে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত 15। কুমিল্লার নাঙ্গলকোটে আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার উপজেলা বাঙ্গুরটা ইউনিয়ন পরিষদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বিএনপির এক অংশ মোবাশ্বের আলম ভূঁইয়ার গ্রুপের মোবারক, কুতুব, মহিন, আকাশ ও শাহজাহানের নেতৃত্বে বাঙ্গুরটা বাজারে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি মিছিল ইউনিয়ন পরিষদের দিকে গেলে বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের সমর্থকরা ইউনিয়ন পরিষদে তালা দিবে ভেবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই মিছিলে হামলা করে। এতে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়। আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। তাৎক্ষণিক খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বিএনপির একাংশ মোবাশ্বের আলম ভূঁইয়ার গ্রুপের মোবারক বলেন, আমরা কর্মী সমাবেশ শেষ করে মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদ দিয়ে গেলে সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের নেতৃত্বে গান্দাসি গ্রামের তার অনুসারী সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের মিছিলের উপর হামলা করে। এতে আমরা 10-12 জন আহত হই। এ বিষয়ে বাঙ্গুরটা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নাঙ্গলকোট বাঙ্গুরটা ইউনিয়নের সর্বস্তরের জনগণ সহ নাঙ্গলকোটের যারা আছেন, যারা আমাদেরকে স্বতন্ত্র ভোট দিয়ে জনগণের ভোটে আমরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবং আমরা আমাদের খুব শান্তি শৃঙ্খলার মধ্যে আমার ইউনিয়ন পরিষদ চলতেছে। অন্তর্বর্তী সরকার আসার পর থেকে যেদিন সাধারণ ছুটি ক্ষমা দিয়েছে ওই দিন থেকে আমার নিয়মিত আমার অফিস চলতেছে। ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম নাই, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আজকে ওই যে সন্ত্রাসী কামাল কাদোপাতার বাড়ি, সে দুবাই থাকে, উদ্দেশ্যমূলক তারা আসছে, তাদের নাকি কি প্রোগ্রাম আছে, প্রোগ্রাম করতেছে। তারা শহর দক্ষিণ এবং লালমাই তাদের কিছু চিহ্নিত লোক আর লাকসাম থেকে কিছু লোক নিয়ে এসে তারা তাদের প্রোগ্রাম করতেছে। আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমরা আমাদের অফিস করতেছি। এমত অবস্থায় তারা এই মিছিল নিয়ে এসে আমার অফিসে হামলা করে, অফিসের ভাঙচুর লুটপাট করার জন্য তারা হামলা করে। এই সময় আমার এলাকাবাসী, সাধারণ জনগণ যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন সবাই তারা তাদের অবস্থান থেকে মাইকে অ্যালাউন্স করে এসে তাদেরকে দাওয়া করেন। তাদেরকে দাওয়া করতে যাইয়া তাদের হাতে অস্ত্রশস্ত্র ছিল। কামাল তার ভাই এবং তার কিছু সন্ত্রাসী বাহিনী আছে যারা ইতিমধ্যে ফোটেক্স আছে বাজারে, সিসি ক্যামেরা ফুটেজ দেখলেও দেখতে পারবেন। এ বিষয়ে বিএনপির একাংশ মোবাশ্বের আলম ভূঁইয়ার গ্রুপের কামাল মজুমদার বলেন, তিনি দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী। আজকের এই ঘটনা সম্পর্কে কিছু জানেন না তিনি। তবে সন্ত্রাসী সাইফুল ইসলাম ইউনিয়ন পরিষদে বসে মাদক ব্যবসা করে এলাকার কোমলমতি শিক্ষার্থীদের ধ্বংস করে দিচ্ছেন। শুধু তাই নয়, ইউনিয়ন পরিষদের মতো একটি পবিত্র জায়গায় বসে তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তিনি এই ঘটনায় পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনের নিকট সুস্থ বিচারের দাবি জানান। শান্তিপ্রিয় বাঙ্গুরটাবাসীর মধ্যে প্রতিটি ঘরে ঘরে 19টি গ্রামের মধ্যে সেই মাদকের ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। এই মাদক দিয়ে আমার বাঙ্গুরটাবাসীর যে সন্তানরা স্কুলে যাবে, যারা পড়ালেখা করবে, আজকে তারা মাদকে আসক্ত। এই খুনি সাইফুল এই মাদক ব্যবসা করে আজকে ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে মাদক ঢুকিয়ে দিয়েছে। আমি প্রশাসনের কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তার মাদক নিয়ন্ত্রণ এবং মাদক সরবরাহ, পাশাপাশি ইউনিয়ন ভিত্তিক সকল মানুষকে স্কুলে না দিয়ে সেই মাদকের ব্যবসা ধরিয়ে দিয়েছে। এটার অবিলম্বে আমি দাবি জানাচ্ছি, আমি তার বিচার চাচ্ছি। পাশাপাশি সেই মেলা বসিয়ে এখানে বাঙ্গুরটা ইউনিয়ন মিনি কেসুনো সে আবিষ্কার করেছে, এখান থেকে লক্ষ লক্ষ টাকা সে উপার্জন করেছে। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমি বিএনপি করি, আমি জনাব আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের অহংকার জনাব তারেক রহমানের নির্দেশ অবলম্বন করে 5 আগস্ট যে ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে, আমাদের বাঙ্গুরটা ইউনিয়ন কিছুই হয়নি, কারো উপর হাতও ওঠেনি, দোকানপাট ভাঙচুর হয়নি, আওয়ামী লীগের উপরও হাত ওঠেনি। আমরা শান্তিপ্রিয় বাঙ্গুরটাবাসী, আমরা শান্তি বজায় রাখছি। কিন্তু এখন অনাকাঙ্ক্ষিত এই খুনি সাইফুল এই জনগণের মিছিলের উপর হামলা করে জনগণকে আহত করেছে। আমি তার দৃষ্টান্ত শাস্তি আমি নাঙ্গলকোট নির্বাহী অফিসার এবং ওসি মহোদয় সকলের কাছে আকুল আবেদন, এই বাঙ্গুরটায় শান্ত পরিবেশ, বাঙ্গুরটা শান্তিপূর্ণ ইউনিয়ন,
এই ইউনিয়নের একজন সন্ত্রাসী খুনি আওয়ামী লীগের চেয়ারম্যান, তাকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক, আইনের আওতা আনা হোক। জনগণের যে আশা আকাঙ্ক্ষা যেন এটা বাস্তবে যেন রূপান্তরিত হয়, তার অ্যারেস্টের মাধ্যমে, আইনের আওতা আনার মাধ্যমে। সে যদি এভাবে থাকে, সেই মানুষকে গুলি করছে, অতীত এটার প্রমাণ আছে, মামলা হয়েছে। বর্তমানেও আজকের এই ঘটনা আমি কিছুই জানি না, কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে জানতে পারলাম সে অস্ত্রের মহড়া, অস্ত্র যন্ত্রণা নিয়ে বাংলাটা ইউনিয়নবাসীদের উপর হামলা করেছে। তাই আমি আমার প্রশাসনের মহোদয়ের কাছে আমার আকুল আবেদন, অতি বিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক এবং চেয়ারম্যানি থেকে অপসারণ করা হোক। এই বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি AK ফজলুল হক বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত কোনো অভিযোগ পড়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জান্নাতুল আফসানা, NNews 24 TV।